মোহাম্মদ শহীদ গাজী। আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সভায় মহান বিজয় দিবস উপস্থিতিতে দেশের বরেণ্য আলেম, ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার নয় সারা বিশ্বের বাতিলের আতঙ্ক মুফতি সৈয়দ ফজলুল করিম শেখ চরমনাই, উপস্থিত প্রিয় ভাইয়ের আমার, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে বক্তব্য রাখতে চাই। আমার সর্বপ্রথম কথা হইল 1971 সালে পাক হানাদার বাহিনীর এগেনস্টে আমরা যে যুদ্ধ ঘোষণা করেছি, এইখানে মুসলিমে 2-4 জন হাতে গোনা 100-200 লোক আছেন, আমি স্বীকার করি, কিন্তু বাকি না, বাকি সবই আমাদের ছেলে সন্তানের নাতি নাতকুরের মতো। অতএব আমরা যারা এখানেই করছি, আজকে আপনারা যে কথাটা সমাজে ছড়াইছেন, খাস করে চরমনাই ইউনিয়নের ব্যাপারে মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। করুণা আপনাদের থেকে যায় নাই, বুকে হাত রেখে বলবে, মিথ্যা বলবেন না। মিথ্যা বলে চরমনাইকে দাবাইয়া রাখতে পারবেন না। না 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 না, এরকমের কোন হাদিস মুসলমানের ধর্মের উপরে নাই। মুসলমানের ধর্মকে আঘাত করার মতো লোক আসে নাই, আসে নাই। যত ইহুদি নাসারা যে যা করছে তার পরিণাম ফল তারা ভোগ করতেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, চরমনাইকে মিথ্যা কথা বলে চরমনাইকে ই করতে পারবেন না। আমি যে কথাটা বলতেছি, 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান, তাদের এগেনস্টে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, তারাও করছে, আমরাও করছি। কিন্তু আমার একটা প্রশ্ন হইল, আজকে 49 বছর পরে এই কথাটা কেন, মিথ্যা কথাটা নিয়ে জনগণের কাছে পড়ছেন? এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, চরমনাই ইউনিয়ন কারো অনুদানে হয় নাই, এটা আল্লাহর রহমতে ওই মাটিটা পবিত্র হয়েছে। এবং ওই চরমনাই পিসাবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। আপনাকে কেন দেয় নাই, আমাকে কেন দেয় নাই? আল্লাহর কাছে যারা ভালো লাগছে আল্লাহ তাকেই দায়িত্ব দিয়েছে। ওই মাটিটা পবিত্র মাটি। এই যে স্বাধীনের পরে যা কিছু হয়েছে, কিন্তু চরমনাই ইউনিয়নে হয় নাই। করুণায় বাংলাদেশে দেখেন কত জায়গার কত লোক মরছে, কিন্তু চরমনাই ইউনিয়নে আল্লাহর রহমত, আমার পিসাব বাবাদান কেবলার দোয়ায়, পিসাবদের দোয়ায় চরমনাই ইউনিয়নে কিছুই নাই। কিন্তু সেই পীরদের নামে যে সমস্ত বানোয়াট কথা রটাইছেন, এটা কোনো প্রকারে মান্য নেওয়া যায় না, আমরা মান্য নেব না। আমি সবিনয় অনুরোধ করব, এই সমস্ত কথা যারা বলছেন তারা দয়া করে এই কথাগুলোকে প্রত্যাহার করেন, এই কথাগুলোকে প্রত্যাহার করেন। স্বাধীন জাতিকে বিভ্রান্ত করেন না। চরমনায় কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবেন না। চরমনাইকে আল্লাহ করবে, আপনারা পারবেন না। এটা আল্লাহর উপরে ন্যস্ত করা চরমনাই। আমার সম্মুখে আমি যখন বাবুগঞ্জ থানা অ্যাটাক করে এসেছি, আমার সাথে 3টা পার্টি আছে, 3টা পার্টি আছে। সেটা হলো বাবুগঞ্জের ওয়াফকার পার্টি, বাবুগঞ্জের ওয়াফকারকে সবাই চিনেন। সেটা হলো শাস্তাবাজ ফ্লাই লেফটেন্যান্ট ফজলুর পার্টি, সেটা ছিল কুদ্দুস মোল্লার পার্টি। আমরা যখন কিছু নৌকো দিয়ে আসছি, কিছু সাঁতরাই আসছি, আমি আসার সাথে সাথেই আমি ওখানে যখন ঢুকছি, তখন দেই বাবাজান কেবলা ওখানে দাঁড়ানো। তখন আমি বললাম, তখন উনি আমাকে ই করে বলল যে আপনারা সবাই এখানে থাকবেন, এখানে খাইবেন। সেই ঘরটা কোনটা আপনারা হয়তো এখন নাই, দেখতে পারবেন না। সেই ঘরটা ছিল ছোট একটা টিনের ঘর, যেখানে মহিলারা ওয়াজ শুনতেন। ওই ঘরটা তিনি চরমনাইয়ের জন্য নিযুক্ত, চরমনাই মুক্তিযোদ্ধাদের জন্য উনি নিযুক্ত করছেন। এবং ওইখানে তিনি আমাদেরকে খাওয়াইছেন। উপসংগত আমাকে জিজ্ঞাসা করলো
যে কাজী সাহেব এখানে লোক কতজন আপনার? আমি বললাম 270 থেকে 80-90 জন হবে, কিন্তু না, লোক আরো বেশি হবে। আমার বাড়ি হলো রাজারচর গাজীবাড়ি। আমি তখন বললাম যে আমার বাড়িতে 350 লোক আছে। উনি ওনার লোক মারফত এইখান থেকে খাবার রেডি করে উনি আমার বাড়িতে খাবার পৌঁছাইছেন। এই দাদা হুজুরে খাবার আমার বাড়িতে পৌঁছাইছেন। তবে তারপরও আমি যখনই ওখানে আসতাম, যেখান থেকেই আসতাম, ওইখানে আসছে আমি নাইট হোল্ড করতাম। আমি না, বলকের আমার সাথে আরও ছিল। বাখেরগঞ্জ থেকে আসছে, ওই বাবুগঞ্জ থেকে আসছে, ওই টিয়াখালী থেকে আসছে, ওই আপনার চন্দ্রমোহন থেকে আসছে, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন লোক আসছে। কিন্তু আমরা এই জায়গায় নাইট হোল্ড করছি বা খাইছি। কিন্তু আমাদের একটা অভ্যাস কি, আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি, সংঘবদ্ধভাবে চলি নাই। যদি তাই হইতো, চরমনাই পীর সাহেবের বাড়িতে যদি রাজাকারের ক্যাম্প থাকতো, তাহলে চরমনাই ইউনিয়নটা কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ বাঁচার কোনো উপায় ছিল না। কারণ তার চতুর্দিকে নদী, চতুর্দিকে নদী। একজন রাজাকার যিনি ধরা পড়ছেন আমার হাতে, তাকে আমি বুখাইনগর বাজারে বৈশা মারছি। সে ছিল তালুকদার বাড়ির এই পাশে গোলাম রসুল। তাকে আমি নিজের হাতে এই করাইছি, ধরছি শবে বারাতের দিন আসরের নামাজের সময়। তার বাড়িগুলো মসজিদ থেকে নামছে, আমি তার ধরিয়ে নিয়ে গেছি। কিন্তু এই যে এত বড় একটা কথা চরমনাই পীর সাহেবের ব্যাপারে দাদা হুজুর যা বলছেন, সবগুলো জিনিস আমি আপনাদের মাঝে তুলে ধরি। প্রথমত উনি আমাকে জিজ্ঞাসা করছেন লোক সংখ্যা কত। আমি বলছি 260 থেকে 70 জন হবে। সেই লোকদেরকে উনি রাত্রে খিচুড়ি খাওয়ায়। তারপরে আবার বলছে আপনাদের বাড়িতে কতজন আছে। আমি বলে আমার বাড়িতে 2টা পার্টি আছে। তখন আবার 2টা পার্টিতে কত হবে, আমি বললাম যে 300-350 লোক হবে। তখন তুমি এখান থেকে খানা পাক করে পরের দিন সকালবেলায় সেই খানা আমার বাড়িতে পৌঁছায়। আপনারা যে কথাটা বলছেন চরমনাই পীর সাহেব নারীকে প্রচার করত, ছি 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 ছি, আপনাদের লজ্জা করলো না? জিবরারা পলট খাইল না? আকাশটা ভাঙ্গিয়া কেন আপনার মাথায় পড়ে নাই? আপনি কেন এখন এই করুণার হিসেবে আপনি দুনিয়াতে জীবিত আছেন? আপনাকে খোদা স্বয়ং আপনার জিবরারা টানিয়ে ছিটিয়ে ধরিয়ে নিয়ে যান। এই এখানে যতগুলি লোক আছে সবার দোয়ার বরকতে আপনার জিবরারা টানিয়ে আল্লাহ নিয়ে যান। কেন চরমনাই এগেনস্টে এত বড় একটা কথা বলছেন? আমার এই 71 বছর বয়স শেষ, 72-85 জানুয়ারিতে। কিন্তু আমি এই আমার ছোটবেলার থেকে আমি চরমনাই 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 চরমনাই, এই চরমনাই এমনই একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে দিয়েছেন যেখানে লোক হয়তো মাহফিলে 2 থেকে 3000, আজকাল লোক হইতেছে 40 থেকে 50 লক্ষ। ওই মাটিটা পবিত্র, ওই পীর সাহেবের গোত্রটা পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র জায়গায় পবিত্রভাবেই তাদেরকে রাখছেন। কিন্তু আপনার মতো আমার মতো লোক স্বাধীন দেশের নাগরিক হইয়া কেন জনগণকে বিভ্রান্ত করছেন? এইটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, যে কোনো পর্যায়ে হোক, আমি এটার জন্য আপনাদের কাছে বলবো এবং আপনারাও বলবেন উনি যেন ওনার বক্তব্যটাকে প্রত্যাহার করে নেয়। যেই বলছেন আপনি বলেন, আমি বলি, আর একজন বলুক, আর একজন বলুক, বক্তব্যটাকে প্রত্যাহার করেন। অথবা এই করুণায় আপনাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না এই করুণায় আপনাকে